মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও ফুটপাত দখল, সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে হকার্স মার্কেট। ইংলিশ বাজার পৌরসভা থেকে ঢিলছড়া দূরত্বে রয়েছে পুরনো হাসপাতাল, আর সেখানেই এই সরকারি জায়গা দখল করে তৈরি হয়েছে বিশাল হকার্স মার্কেট। অস্থায়ীভাবে টিনের ছাউনি তুলে তৈরি হয়েছে দোকানঘর। পাশাপাশি ইংলিশ বাজার শহরের এমন কোনো রাস্তা নেই যেখানে ফুটপাত দখল হয়নি। শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় থেকে শুরু করে রবীন্দ্র এভিনিউ, ফোয়ারা মোড়, মকদুমপুর সর্বত্রই ফুটপাত দখল। পাশাপাশি শহরের একাধিক রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং এর অভিযোগ। একাধিক জায়গায় ট্যাপ কল থেকে হুহু করে পড়ছে জল। এই সমস্ত কখনোই মানা যাবে না। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরও কোনো পদক্ষেপ দেখা গেল না পৌরসভার পক্ষ থেকে বলে অভিযোগ। তবে ফুটপাত দখল মুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে মাইকিং শুরু হয়েছে শহর জুড়ে। ফুটপাত দখল মুক্ত নিয়ে আমরা অনেকদিন আগে জেলা শাসকের সাথে কথা বলেছিলাম। এজন্য আমরা অনেক রাস্তা চওড়া করেছি। ফুটপাত দখল করে ব্যবসা চললে ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে আগে মানুষ। পাশাপাশি সরকারি জায়গায় যে হকার্স মার্কেট রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা জেলা শাসকের সাথে আলোচনা করে যা যা করণীয় তাই করব, বললেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আমরা অনেকদিন আগে জেলা প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলেছিলাম যে শহরটা ক্রমশ ঘিঞ্জি হয়ে যাচ্ছে। বোর্ড অফ কাউন্সিলসে অনেকবার আলোচনা হয়েছে, ওই জন্য অনেক রাস্তা আমরা চওড়া করেছি আর অনেক ফুটপাথ গুলাকে করছে। এবার যে কোনো বিজনেসম্যান যদি ফুটপাথ দখল করে কি করে তার একদম পজিটিভ অ্যাকশন না হবে। আমাদের কাছে হচ্ছে মানুষের সুখ শান্ততা আমাদের দেখতে হবে, সাধারণ নাগরিকদের। এবার যদি 5-6 জন দোকানদার, 5-6 জন লোক সেইটাকে যদি হেল্প করে তা আমরা শুনবো না এটা। এবং মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে মানুষের অসুবিধা হবে, নগরের বাসের অসুবিধা এটা যাতে না নিয়ে ওগুলো নিয়ে ডিএম এর সঙ্গে আমরা আলোচনা করে যা যা করার করবো। এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান, মানুষের স্বার্থে ফুটপাত দখল করা যাবে না। মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ফুটপাত দখল মুক্ত করার পক্ষে আমরা রয়েছি। অন্যদিকে সরকারি জায়গায় হকার্স মার্কেট তৈরি প্রসঙ্গে তিনি বলেন, যে সময় হকার্স মার্কেট তৈরি হয়েছিল জেলা প্রশাসনের অনুমতিতেই তৈরি হয়েছিল। তবে আমরাও চাই না সরকারি জায়গা দখল করে হকার্স মার্কেট থাকুক। সরকারি জায়গায় তৈরি হকার্স মার্কেটের ব্যবসায়ীরা জানান, আমরা ফুটপাতে ছিলাম, তারপর আমাদেরকে এখানে বসিয়েছে। আমাদের ব্যবস্থা করে দেওয়া হলে আমরা সরকারি জায়গা ছেড়ে দেব। আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গত 24 তারিখ সোমবারের দিন যে বক্তব্য রেখেছে, মানুষের কাছে যে বার্তা পৌঁছে দিচ্ছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে, তাকে আমরা স্বাগত জানাই। উনি সাধারণ মানুষের স্বার্থে, জেলার মানুষের স্বার্থে, পশ্চিমবাংলার মানুষের স্বার্থে উনি ফুটপাতের উপর ব্যবসা করাটাকে শিথিল করেছে। আমরাও চাই যে রাস্তার উপরে যারা ব্যবসা করছে তাদের যন্ত্র রাস্তাতে ব্যবসা তারা না করে। আমরা ব্যবসায়ীদের কাছে সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের আমরা ডেকে পাঠাবো কয়েকদিনের মধ্যে, তাদের সঙ্গে মিটিং করবো যাতে তারা ফুটপাতটা দখল না করে সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে সুবিধা করে এবং গাড়ি ঘোড়া চলার জন্য সুবিধা করে দেয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে যে রাজনৈতিক কোনো দল বা কোনো প্রশাসনের কেউ যাতে এই ব্যাপারে রাস্তা দখল করাটাকে যেন সমর্থন না করে। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সবসময় চায় রাস্তাঘাট পরিষ্কার থাকুক এবং রাস্তাঘাট পরিষ্কার থেকে মানুষের যাতায়াতের সুবিধা হোক। এটা আমরা সবসময় এটাকে করতে চাই। দেখুন, যে হকার্স মার্কেট তৈরি হয়েছে এটা জেলা প্রশাসনের, তখনকার জেলা তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, সেই ডিএম সাহেবের অনুমতি নিয়ে এখানে হকার্স মার্কেটটা হয়েছে এবং সেই হকার্স মার্কেটটা সেখানে যখন হয়, অতএব ওখানকার জেলা প্রশাসনের যে কোনো সমর্থন ছিল না এটা নয়। আমরাও চাই যে সরকারি জায়গা দখল করে কেউ যদি কিছু করে থাকে সেটাকে বন্ধ করা উচিত এবং যেখানে দোকানদাররা বসে আছে সেখানে যাতে মার্কেট কমপ্লেক্স তৈরি করে দেওয়া হয় এবং ব্যবসায়ীরা সেইখানকার পয়সা দিয়েই ঘর নেবে, কোনো বিনা পয়সা নেবে না। সরকারি নিয়মকানুন মেনে সরকারি পয়সা দিয়ে আমরা ঘর নেব এবং সরকারের যে তাতে সরকারের আয় বাড়বে এবং সরকারের একটা মান্থলি রেন্ট সিস্টেম আসবে, এটা আমরা সবসময়। অন্যদিকে শহরের ফুটপাত ব্যবসায়ীরা জানান, আমাদের ফুটপাত থেকে উঠিয়ে দিলে আমরা কোথায় যাব? আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা এখানে ব্যবসা করছি 10 বছর থেকে, যদি উঠিয়ে দেয় আমরা যাবো কোথায়? গরিব মানুষ, আমরা কি করে খাবো? আমাদের ব্যবস্থা করে দিন, তাহলে আমাদেরকে যদি উঠতেও হয় তা আমাদের ব্যবস্থা করে দিন। আমরা যাবো কোথায়? গরিব মানুষ, আমরা ব্যবসা করে খাই ফুটপাতে। আসলে এই যে এখানে ব্যবসা করছেন কতদিন ধরে? 13 বছর ধরে।
এটা কোন জায়গা? এটা হসপিটাল, পুরনো হসপিটাল। এটা সর- ফাঁকা ছিল, আমরা ফুটপাতে বসতাম, আমাদের এখানে বসবাটা পেয়ে এটা কি সরকারি জায়গা? সরকারি জায়গা। মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে সরকারি জায়গা কোনোভাবে দখল করা যাবে না, এরপর কি করবেন তাহলে? তাহলে আমাদেরকে কোনো ব্যবস্থা করুন। এখানে আগে কি ছিল? আগে হসপিটাল ছিল, পুরনো হসপিটাল ছিল, তারপরে এখন সবই পার্কিং আছে, পাশে পার্কিং আছে। আপনারা কতজন আছেন ব্যবসাদার? 100টা দোকান আছে আমাদের। এদিকে তৃণমূলের মদতে ফুটপাত দখল, সরকারি জায়গা দখল করে হকার্স মার্কেট কটাক্ষ ইংলিশ বাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরী। ইংলিশ বাজার শহরে রাস্তায়, সরকারি জায়গায় যে সমস্ত দখলদারি আছে, কোথাও খাবার দোকান, কোথাও ফুটপাতের উপর হকাররা বসে আছে, এদের বেশিরভাগটাই তৃণমূলের মদতেই হচ্ছে। এবং তৃণমূল যারা মিটিং মিছিলে আসে তারাই এগুলো দখলদারি করে বসে আছে। এবং কোনো জায়গায় হকার বসে, সেখানে পৌরসভা কোথাও ট্যাক্স গ্রহণ করছে। এদেরকে যদি উচ্ছেদ করতে হয়, এদেরকে যদি সরাতে হয়, সেটা আমাদের মনে হয় পৌরসভার পক্ষে সেটা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী যতই বলুক, এগুলো কোনো মতেই সম্ভব হবে না। একমাত্র যদি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কড়া ভঙ্গি নেয়, ডিএম সাহেব, এসপি সাহেব, তাহলে এটা সম্ভব হতে পারে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।